নমস্কার বন্ধুরা, পুষ্প রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ বানিয়েছি স্পেশাল একটা রেসিপি, আপনাদেরকে দেখার অনুরোধ থাকলো। মসুর ডাল 2 ঘন্টা ভিজিয়ে নিয়েছি, ভিজে গেছে। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। চাল ধোয়া জলটা ফেলবো না, এটা আমি গাছে গড়াই দিই। জাল ধোয়া জল গাছে দিয়ে দিই, গাছের সার হয় এটা। একবার ধুয়ে নেব। এবার এটা জলটা ঝরিয়ে মিক্সির জারে দিয়ে দেবো। এটা পেস্ট বানাবো। পেস্ট বানিয়ে নেব। ওটা পেস্ট করা হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। দিয়ে দিলাম লবণ, কোচানো পেঁয়াজ, কোচানো লঙ্কা, কোচানো ধনে পাতা, দিয়ে দিলাম ডিম, ভালো করে মিক্স করে নেব। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। তাওয়াতে তেল দিয়ে দিয়েছি। এবার মিশ্রণটা ঢেলে দেব। এভাবে চারিদিকে ছড়িয়ে দেব। এভাবে ছড়িয়ে দিলাম। এবার ঢেকে দেব। গ্যাসটি মিডিয়ামে রেখে সেদ্ধ করব। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখব। জমে গেছে। এবার পিস পিস করে উল্টে নেব। আর উল্টে দিলাম। গ্যাস অফ করে দিলাম। ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে নেব। একটা মশলা তৈরি করে নেব। কোনো কাঁচা মশলা দিলে রান্না করলে একটা গ্যাস বের হয় মশলার, সেই জন্য মশলাটাকে ভেজে নেব। প্রথমে দিয়ে দেব রসুন, রসুনটা হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা, আদা হালকা হালকা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো পাকা পাকা আছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, বেশি ভাজবো না, কাঁচা ভাবটা দূর করার জন্য হালকা নেড়ে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব টমেটো। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করতে দেবো, তুলে নেব।
প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 5 ফোড়ন, জল ঝরিয়ে রাখা আলু, আলু ভাজা হোক। এখানে অমলেটটা পিস পিস করে কেটে নিই। এখনো গরম আছে, অমলেটকে পিস পিস করে কেটে নিলাম। এই দেখুন, ঠান্ডা হয়ে গেছে। এবার মশলাটা পেস্ট বানিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, মশলা পেস্ট বানানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মশলাটা। বাটা মশলা কষা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, মশলা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। এখানে জলের পরিমাণটা একটু বেশিই লাগবে, একটু বেশি করে জল দেব। ঢেকে দিলাম, আলুটা সেদ্ধ হোক। ঢাকা খুলে দেখি আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো অমলেটগুলো। সব অমলেট দিয়ে দিলাম। আর ঢাকা দেব না, ফুটতে থাক। ফুটে গেছে, দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। দিয়ে দেবো ধনেপাতা কুচি। গ্যাস অফ করে দেবো। এরকম এতটা ঝোল থাকবে না, অমলেটে কিছুটা ঝোল টেনে নেবে, তখনই গা মাখা হয়ে যাবে।